ভাই, আরব দেশে আছেন কিন্তু ভাষা না জানার কারণে সমস্যায় পড়ছেন? তাহলে এই ভিডিওটি মিস করবেন না। আজকে শিখবেন এমন কিছু সহজ আরবি বাক্য যা কাজে, দোকানে এবং প্রতিদিনের জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কয়েক মিনিট আপনার প্রবাদ জীবন অনেক সহজ করে দিতে পারে। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো, আমার চুল ছোট করে কাটো। এইটার আরবি বাক্য হচ্ছে সার গুস সোয়াইয়া। এখানে সার অর্থ হচ্ছে চুল, গুস অর্থ হচ্ছে কাটা বা কাটো, সোয়াইয়া অর্থ হচ্ছে ছোট করে বা অল্প। তো আমরা যদি বলি আমার চুল ছোট করে কাটো, এইটার আরবি বাক্য হবে সার গুস সোয়াইয়া। দর্জি দোকান কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন খাইয়াত মহল। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, খাইয়াত অর্থ হচ্ছে দর্জি, মহল অর্থ দোকান। তো আমরা যদি বলি দর্জি দোকান কোথায়, এইটার আরবি বাক্য হবে অয়েন খাইয়াত মহল। এখন দর্জি দোকান না বলে আমরা যদি বলি গোস্তের দোকান কোথায়, এইটার আরবি বাক্য হবে অয়েন লাহাম মহল। লাহাম অর্থ হচ্ছে কি মাংস বা গোস্ত। এই গাড়ির চাবি কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে অয়েন মিফতা হাদা সাইয়ারা। এখানে অয়েন অর্থ হচ্ছে কোথায়, মিফতা অর্থ চাবি, হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। তো আমরা যদি বলি এই গাড়ির চাবি কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে অয়েন মিফতা হাদা সাইয়ারা। এখন মনে করেন আমরা এই গাড়ি না বলে যদি বলি ওই গাড়ির চাবি কোথায়, এইটার আরবি বাক্য হবে অয়েন মিফতা হুনাক সাইয়ারা। হাদা জায়গায় আমরা শুধুমাত্র কি ব্যবহার করব, হুনাক। হুনাক অর্থ হচ্ছে ওই। কোনো সমস্যা নাই, আপনি মেসেজ যান। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আন্তা রহমাতাম। এখানে মাফি অর্থ হচ্ছে নাই, মুশকিলা অর্থ সমস্যা, আন্তা অর্থ আপনি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যান, মাতাম অর্থ হচ্ছে কি মেস বা হোটেলে। তো আমরা যদি বলি যে কোনো সমস্যা নাই, আপনি মেসে যান, এইটার আরবি বাক্য হবে মাফি মুশকিলা আন্তা রুহ মাতাম। এখন আমরা যদি মেসে যান না বলে কাজে যান বলি যে কোনো সমস্যা নেই, আপনি কাজে যান, এইটার আরবি বাক্য হবে কি মাফি মুশকিলা আন্তা রুহ সগল। মাতামের জায়গায় আমরা কি ব্যবহার করব, সগল। সগল অর্থ হচ্ছে কাজ। যদি আমরা রুমের কথা বলি যে কোনো সমস্যা নেই, আপনি রুমে যান, এইটার আরবি বাক্য হবে মাফি মুশকিলা আন্তা রুহ গুরফা। মাতামের জায়গায় কি হবে, গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। যদি এরকম বলি কোনো সমস্যা নেই, আপনি দোকানে যান, এইটার আরবি বাক্য হবে কি মাফি মুশকিলা আন্তা রুহ বা কালা। ভালো করে খেয়াল করেন, যদি আমরা বলি যে কোনো সমস্যা নেই, আপনি দোকানে যান, এইটার আরবি বাক্য হবে মাফি মুশকিলা আন্তা রুহ বা কালা। যদি দোকানের কথা না বলি, এরকম বলি আম, বাজারের কথা, যে কোনো সমস্যা নেই, আপনি বাজারে যান, এইটার আরবি বাক্য হবে মাফি মুশকিলা আন্তারো সুখ। কি হবে, মাতামের জায়গায় ব্যবহার করব সুখ। সুখ অর্থ হচ্ছে বাজার। আপনার খাবার শেষে দয়া করে এখানে চলে আসবেন, এইটার আরবি বাক্য হচ্ছে লাউ সামাহাত আন্তা আক্কেল খালাস আন্তা ইজি হেনি। এখানে লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে, আন্তা অর্থ আপনার, আক্কেল অর্থ হচ্ছে কি খাবার, খালাস অর্থ শেষ, ইজি অর্থ হচ্ছে চলে আসবেন, হেনি অর্থ এখানে। তো আমরা যদি বলি আপনার খাবার শেষে দয়া করে এখানে চলে আসবেন, এইটার আরবি বাক্য হচ্ছে লাউ সামাহাত আন্তা আক্কেল খালাস আন্তা ইজি হেনে। এখন আমরা যদি আপনার খাবার শেষে এইটা না বলে যে তার খাবার শেষে দয়া করে এখানে চলে আসবেন, এইটার আরবি বাক্য হবে কি লাউ সামাহাত হুয়া আক্কেল খালাস আন্তা ইজি হেনি। আন্তার জায়গায় আমরা কি ব্যবহার করব, হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে বসের খাবার শেষে দয়া করে এখানে চলে আসবেন, এইটার আরবি বাক্য হবে লাউ সামাহাদ মুদির আক্কেল খালাস আন্তা ইজি হেনি। আন্তার জায়গায় কি ব্যবহার করতে হবে, মুদির। মুদির অর্থ হচ্ছে বসের। জি আমি আসবো ইনশাল্লাহ, এটার আরবি বাক্য হচ্ছে নাম ইনশাল্লাহ আনা জি। এখানে নাম অর্থ হচ্ছে জি, ইনশাল্লাহ অর্থ হতো ইনশাল্লাহ, যেটা আমরা জানি, মানে আল্লাহর ইচ্ছায়, যদি আল্লাহ চান এরকম কিছু। আনা অর্থ হচ্ছে আমি, ইজ অর্থ হচ্ছে আশা বা আসবো। তো আমরা যদি বলি জি আমি আসবো ইনশাল্লাহ, এটার আরবি বাক্য হবে নাম ইনশাল্লাহ আনা জি। এখন মনে করেন আমি আসবো না বলে যদি বলতে চাই যে জি সে আসবে ইনশাল্লাহ, এটার আরবি বাক্য হবে নাম ইনশাল্লাহ হুয়া জি। মানে আনার জায়গায় কি হবে, হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে জি বস আসবে ইনশাল্লাহ, এটার আরবি বাক্য হবে নাম ইনশাল্লাহ মুদির জি। আনার জায়গায় কি হবে, মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি
আসবো না বলে আবার যদি যাব, যে এরকম বলি, জি আমি যাব ইনশাল্লাহ, এটার আরবি বাক্য হবে নাম ইনশাল্লাহ। আনা রোহ, এই যে জায়গায় কী হবে? রোহ। রোহ অর্থ হচ্ছে যাব, যাওয়া বা যাব। যদি এরকম বলি যে জি সে যাবে ইনশাল্লাহ, এটার আরবি বাক্য হবে নাম ইনশাল্লাহ হুয়া রোহ। আনা এই যে জায়গায় কী হবে? হুয়া রোহ। হুয়া রোহ অর্থ হচ্ছে সে যাবে। আপনি তাড়াতাড়ি করে আসবেন, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা ইজি সুরা সুরা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবেন, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি করে। তো আমরা যদি বলি যে আপনি তাড়াতাড়ি করে আসবেন, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা ইজি সুরা সুরা। এখন আমরা যদি আপনি না বলে যদি এরকম বলি যে সে তাড়াতাড়ি করে আসবে, এইটার আরবি বাক্য হবে কি? হুয়া ইজি সুরা সুরা। আন্তার জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে বস তাড়াতাড়ি করে আসবে, এইটার আরবি বাক্য হবে মুদির ইজি সুরা সুরা। ইন্টার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ব্যবহার করি যে রাশেদ তাড়াতাড়ি করে আসবে বা ফয়সাল তাড়াতাড়ি করে আসবে, এর আরবি বাক্য হবে কি? রাশেদ ইজি সুরা সুরা বা ফয়সাল ইজি সুরা সুরা। মানে ইন্টার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসাবো। আবার মনে করেন আসবো না বলে আমরা যদি যাব এরকম বলি যে আপনি তাড়াতাড়ি করে যাবেন, এইটার আরবি বাক্য কী হবে? ভালো করে খেয়াল করেন, ইনটা রহ সুরা সুরা। এই যে জায়গা হবে কি? রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন। যদি এরকম বলি যে সে তাড়াতাড়ি করে যাবে, এর আরবি বাক্য হবে কি? হুয়া রোহ সুরা সুরা। ইনটা এই যে জায়গায় ব্যবহার করব হুয়া রোহ। যদি এরকম বলি রাশেদ বা ফয়সাল তাড়াতাড়ি করে যাবে, এইটার আরবি বাক্য হবে রাশেদ রোহ সুরা সুরা বা ফয়সাল রোহ সুরা সুরা। অর্থাৎ ইনটা এই যে জায়গায় আমরা কি বলবো? যে নামটা বলতে চাই ওই নামটা বসিয়ে রোহ বসাবো। এরপরে যদি বলি যে বস তাড়াতাড়ি করে যাবে, এইটার আরবি বাক্য হবে কি? মুদির রোহ সুরা সুরা। এটা এই যে জায়গায় কি হবে? মুদির রোহ। আপনি দেরি করবেন না, এইটার আরবি বাক্য হচ্ছে লাউ সামাহাত আন্তাল্লা তাখির। এখানে লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে বা অনুরোধ, আন্তা অর্থ আপনি, লাউ অর্থ না, তাখির অর্থ হচ্ছে কি? দেরি করা। তো আমরা যদি বলি আপনি দেরি করিয়েন না, এটার আরবি বাক্য হবে লাউ সামাহাত আন্তাল্লা তাখির। আমি দেরি করব না, এটার আরবি বাক্য হচ্ছে আনালা তাখির ইনশাআল্লাহ। এখানে আন অর্থ হচ্ছে আমি, লা অর্থ না, তাখির অর্থ হচ্ছে দেরি, ইনশাআল্লাহ মানে তো ইনশাআল্লাহ যেটা আমরা জানি সেটা অর্থ হচ্ছে যদি আল্লাহ চান। তো আমরা যদি বলি যে আমি দেরি করব না, এটার আরবি বাক্য হচ্ছে আনালা তাখির ইনশাআল্লাহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলি যে সে দেরি করবে না, এর আরবি বাক্য হবে হুয়াল্লাহ তাখির ইনশাআল্লাহ। মানে আনার জায়গা হবে কি? হুয়া। যদি এরকম বলি তুমি দেরি করবে না, এটার আরবি বাক্য হবে ইনতা আল্লাহ তাখির। মানে ওই সময় যদি আমরা ইনশাল্লাহ না বলি তাহলেই কিন্তু হয়। যদি এরকম কারো নাম ধরে বলি যে ফয়সাল দেরি করবে না বা রাশেদ দেরি করবে না, এর আরবি বাক্য হবে ফয়সাল লা তাখির বা রাশেদ লা তাখির। মানে আনার জায়গায় আমরা যে নামটা বলবো ওইটা বসাবো। যদি এরকম বলি যে বস দেরি করবে না, এইটার আরবি বাক্য হবে কি? মুদির লা তাখির। মানে আনার জায়গায় আমরা মুদির বসালেই কিন্তু হয়ে যায়। আপনি চিন্তা করেন কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ফিকির আন্তা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ফিকির অর্থ হচ্ছে চিন্তা করা, আন্তা অর্থ আপনি। তো আমরা যদি বলি আপনি চিন্তা করেন কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ফিকির আন্তা। এখন আপনি না বলে যদি এরকম বলি যে সে চিন্তা করে কেন, এর আরবি বাক্য হবে লেশ ফিকির হুয়া। আন্তার জায়গায় কি? হুয়া। যদি এরকম বলি যে মোহাম্মদ চিন্তা করে কেন বা বিলাল চিন্তা করে কেন, এর আরবি বাক্য হবে কি? লেশ ফিকির বিলাল বা লেশ ফিকির মোহাম্মদ। অর্থাৎ আন্তার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যায়। যদি এরকম বলি যে বস চিন্তা করে কেন, এইটার আরবি বাক্য হবে লেশ ফিকির মুদের। আন্তার জায়গায় কী হবে? মুদের। মুদের অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। স্যার কফি মেশিন খুব খারাপ, এইটার আরবি বাক্য হচ্ছে সেইদি গাওয়া মাকি না ওয়াজেদ খারবেন। এখানে সেইদি অর্থ হচ্ছে স্যার, গাওয়া অর্থ হচ্ছে কি? কফি, মাকিনা অর্থ মেশিন, ওয়াজেদ অর্থ হচ্ছে খুব, খারবান অর্থ খারাপ। তো আমরা যদি বলি স্যার কফি মেশিন খুব খারাপ, এইটার আরবি বাক্য হচ্ছে সেইদি গাওয়া মাকিনা ওয়াজেদ খারবেন। এখন আমরা যে শুধু খারাপই বলবো ব্যাপারটা তো এরকম না। আমাদের অনেক সময় তো
ভালো বলারও প্রয়োজন পড়ে। যেমন স্যার কফি মেশিন খুব ভালো, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে সিদি। গাওয়া মাকিনা ওয়াজেদ কয়েস, খারবানের জায়গায় কী বসাতে হবে? কয়েস। কয়েস অর্থ হচ্ছে ভালো। এরপরে আছে যদি কফি মেশিন না কিনেন তাহলে আগামীকাল কফি বানানো যাবে না। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে ইজাল্লা আশতারি গাওয়া মাকিনা ইয়ানে বুকরাল্লা সাউই গাওয়া। এখানে ইজা অর্থ হচ্ছে যদি, লা অর্থ নাম, আশতারি অর্থ হচ্ছে কিনেন বা ক্রয় না করেন, গাওয়া অর্থ কফি, মাকিনা অর্থ হচ্ছে কি মেশিন, ইয়ানি অর্থ হচ্ছে তাওয়ালে, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, লা অর্থ না, সাউই অর্থ হচ্ছে কি করা। তো আমরা আবারও দেখি, যদি আমরা বলি যে যদি কফি মেশিন না কিনেন তাহলে আগামীকাল কফি বানানো যাবে না, এটার আরবি বাক্য হচ্ছে ইজাল্লা আস্তারি গাওয়া মাকিনা ইয়ানে বুকরাল্লা সাউই গাওয়া। আমি আগামীকাল কিনবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আস্তারি বুকরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আস্তারি অর্থ হচ্ছে কিনা বা কিনবো, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। তো আমরা যদি বলি আমি আগামীকাল কিনবো, এটার আরবি বাক্য আনা আস্তারি বুকরা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলি যে সে আগামীকাল কিনবে, এর আরবি বাক্য হবে হুয়া আস্তারি বুকরা। মানে আনার জায়গায় কি হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি তুমি আগামীকাল কিনবে, এটার আরবি বাক্য হবে ইনতা আস্তারি বুকরা। মানে আনার জায়গা হবে কি হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে বস আগামীকাল কিনবে, এটার আরবি বাক্য হবে মুদির আস্তারি বুকরা। আনার জায়গায় কি হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ধরে বলি, যেমন যে বিলাল আগামীকাল কিনবে বা মোহাম্মদ আগামীকাল কিনবে, এর আরবি বাক্য হবে বিলাল আস্তারি বুকরা বা মোহাম্মদ আস্তারি বুকরা। মানে আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়। আবার মনে করেন আমরা আগামীকালের কথা না বলে যদি এরকম বলি যে আমি আজকে কিনবো, এটার আরবি বাক্য হবে আনা আস্তারি আলিয়ম। বুকরার জায়গায় কী হবে? আলিয়ম। আলিয়ম অর্থ হচ্ছে আজকে। যদি বলি যে আমি আগামী পরশু কিনবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আস্তারি বাদ বুকরা। বুকরার জায়গায় কি বসাতে হবে? বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। গ্যারান্টি কত বছর, এইটার আরবি বাক্য হচ্ছে জামান কামসানা। এখানে জামান অর্থ হচ্ছে গ্যারান্টি, কাম অর্থ কত, সানা অর্থ হচ্ছে বছর। তো আমরা যদি বলি গ্যারান্টি কত বছর, এর আরবি বাক্য হচ্ছে জামান কামসানা। এলাস কোথায়, এর আরবি বাক্য অয়েন হেল। এইখানে অয়েন অর্থ হচ্ছে কোথায়, হেল অর্থ হচ্ছে এলাস বা এলাচি। তো আমরা যদি বলি এলাস কোথায়, এর আরবি বাক্য অয়েন হেল। এখন এলাসের কথা না বলে আমরা যদি বলি সে কোথায়, তখন হবে কি অয়েন হুয়া। হেলের জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি কোথায়, বলতে হবে কি অয়েন ইনতা। হেলের জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি বস কোথায়, তখন বলতে হবে কি অয়েন মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি বলি রাশেদ কোথায়, তখন বলতে হবে অয়েন রাশেদ। যদি বলি ফয়সাল কোথায়, তখন বলতে হবে কি অয়েন ফয়সাল। যদি বলি দোকান কোথায়, অয়েন বাক্কালা। বাজার কোথায়, তখন হবে কি অয়েন সুক। যদি বলি রুম কোথায়, তখন বলতে হবে কি অয়েন গুরফা। মানে এইভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। তুমি মালিককে বলো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম কফিল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কালাম অর্থ হচ্ছে বলো বা কথা বলা, কফিল অর্থ হচ্ছে মালিক। তো আমরা যদি বলি তুমি মালিককে বলো, এটার আরবি বাক্য হবে ইনতা কালাম কফিল। এটা আমার বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে হাদা মালানা সাদিক বা হাদা মালানা হাবিবি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, আবার হাবিবি অর্থ হচ্ছে কি বন্ধু। তো আমরা যদি বলি এটা আমার বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে হাদা মালানা সাদিক বা হাদা মালানা হাবিবি। এখন আমার বন্ধু না বলে আমরা যদি বলি এটা তার বন্ধু, এর আরবি বাক্য হবে কি হাদা হুয়া সাদিক বা হাদা হুয়া হাবিবি। মানে আলানা মালানার জায়গায় আমরা কি ব্যবহার করব? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদিও এরকম বলি এটা তোমার বন্ধু, এর আরবি বাক্য হবে কি হাদা ইনতা সাদিক বা হাদা ইনতা হাবিবি। মানে মালানার জায়গায় তখন আমাদের কি ব্যবহার করতে হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। তোমার বন্ধু বলেছে, এর আরবি বাক্য ইনতা সাদিক গুল। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, সাদিক অর্থ বন্ধু, গুল অর্থ হচ্ছে বলেছ বা বলা।
তো আমরা যদি বলি তোমার বন্ধু বলেছে, এর আরবি বাক্য ইনতা সাদিক গুল। এখন তোমার বন্ধু না বলে যদি এরকম বলি তার বন্ধু বলেছে, এর আরবি বাক্য হুয়া সাদিক গুল। ইনতার জায়গায় কী ব্যবহার করতে হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি আমার বন্ধু বলেছে, তখন বলতে হবে কি হাগ্গি সাদিক গুল বা মালানা সাদিক গুল। ইনতার জায়গায় আমরা হাগ্গিও বসাতে পারি, মালানাও বসাতে পারি। এরপরে আছে যে বসের বন্ধু বলেছে, এর আরবি বাক্য হবে কি মুদির সাদিক গুল। ইনতার জায়গায় কি ব্যবহার করতে হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। তোমার বন্ধু কতজন? এইটার আরবি বাক্য হচ্ছে কাম সাদিক ফি ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, সাদিক অর্থ বন্ধু, ফি অর্থ আছে, ইনতা অর্থ হচ্ছে তোমার। তো আমরা যদি বলি তোমার বন্ধু কতজন, এর আরবি বাক্য হবে কাম সাদিক ফি ইনতা। এখন মনে করেন তোমার বন্ধু না বলে যদি এরকম বলি তার বন্ধু কতজন, এর আরবি বাক্য হবে কাম সাদিক ফি হুয়া। ইনতার জায়গায় কী ব্যবহার করতে হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে বসের বন্ধু কতজন, এর আরবি বাক্য হবে কাম সাদিক ফি মুদির। ইনতার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। আবার যদি কারো নাম ধরে বলি এরকম যে বিলালের বন্ধু কতজন বা মোহাম্মদের বন্ধু কতজন, এটার আরবি বাক্য হবে কাম সাদিক ফি বিলাল। অথবা বলতে পারি কাম সাদিক ফি মোহাম্মদ। মানে আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। তোমার বন্ধু অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে মারিদ ইনতা সাদিক। এখানে মারিদ অর্থ হচ্ছে অসুস্থ, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ হচ্ছে বন্ধু। তো আমরা যদি বলি তোমার বন্ধু অসুস্থ, এটার আরবি বাক্য হবে মারিদ ইনতা সাদিক। এখন তোমার বন্ধু না বলে যদি এরকম বলি তার বন্ধু অসুস্থ, এর আরবি বাক্য হবে মারিদ হুয়া সাদিক। ইনতার জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি আমার বন্ধু অসুস্থ, তখন বলতে হবে মারিদ হাগ্গে সাদিক। ইনতার জায়গায় কী হবে? হাগ্গে। হাগ্গে অর্থ হচ্ছে আমার। যদি এরকম বলি যে বসের বন্ধু অসুস্থ, এর আরবি কি কি বলতে হবে? মারিদ মুদের সাদিক। ইনতার জায়গায় কী হবে? মুদের। মুদের অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক। যদি কারো নাম ধরে বলি যে ফয়সালের বন্ধু অসুস্থ বা রাশেদের বন্ধু অসুস্থ, এর আরবি কী হবে? মারিদ রাশেদ সাদিক বা মারিদ মোহাম্মদ সাদিক। মানে ইনতার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই কিন্তু হয়। আমি তোমাকে দিব কিন্তু তুমি বলো কি কাজ জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা জিব ইনতা লাকিন ইনতা গোল ইনতা মালুম শুনো সগোল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিব, ইনতা অর্থ হচ্ছে তোমাকে বা তুমি, লাকিন অর্থ কিন্তু, গুল অর্থ বলা বা বলো, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, শুনো অর্থ হচ্ছে কি, সগোল অর্থ হচ্ছে কি, যেটা আমরা সবাই জানি সেটার অর্থ কাজ। তো ভালো করে খেয়াল করেন, যদি আমরা বলি আমি তোমাকে দিব কিন্তু তুমি আমাকে বলো কী কাজ জানো, বা তুমি বলো কী কাজ জানো, এইটার আরবি বাক্য হচ্ছে কি, ভালো করে খেয়াল করেন, আনা জিবিনতা মানে হচ্ছে আমি তোমাকে দিব, লাকিন ইনতা গুল কিন্তু তুমি বলো, এতটুকুর আরবি এতটুকু। এরপরে আছে ইনতা মালুম শুনো সকল মানে হচ্ছে তুমি কী কাজ জানো। আবারও দেখেন আমি কিন্তু ভেঙে ভেঙে বলেছি। যদি আমরা বলি যে আমি তোমাকে দিব, এতটুকুর আরবি হচ্ছে আনা জিবিনতা। এরপর আছে কিন্তু তুমি বলো, এতটুকুর আরবি হচ্ছে লাকিন ইনতা গুল। এরপর হচ্ছে বলো কী কাজ জানো, মানে ইনতা মালুম শুনো সকল, কি ইনতা মালুম শুনো সকল।